গ্রামের শৈশবের সেই পিকনিক আজও হৃদয়ে রয়ে গেছে। গ্রামের শৈশব মানেই ছিল এক টুকরো স্বর্গ। তখনকার দিনগুলোতে সুখ খুঁজে নিতে কোনো দামি খেলনা, মোবাইল ফোন বা ইন্টারনেটের দরকার হতো না। খোলা মাঠ, সবুজ ধানের ক্ষেত, নদীর পাড়, গাছের ছায়া আর একঝাঁক বন্ধু থাকলেই একটি দিন হয়ে উঠত জীবনের সবচেয়ে সুন্দর দিন। শীতের হালকা কুয়াশা ভেদ করে সূর্যের প্রথম আলো যখন গ্রামের পথঘাটে পড়ত, তখনই শুরু হয়ে যেত আমাদের উৎসবের প্রস্তুতি। আজ পিকনিক হবে, এই খবরটি আগের দিন থেকেই সবার মুখে মুখে ঘুরত। কে চাল আনবে, কে ডাল আনবে, কে আলু নিয়ে আসবে, কে শুকনো কাঠ সংগ্রহ করবে, সবকিছু ভাগ করে নেওয়া হতো আনন্দের সঙ্গে। সকালে ঘুম থেকে উঠেই সবাই ব্যস্ত হয়ে পড়ত। কেউ বাঁশের ঝুড়ি হাতে বাজারের দিকে যেত, কেউ বাড়ির উঠান থেকে কাঁচা মরিচ, পেঁয়াজ আর ধনেপাতা নিয়ে আসত। কেউ আবার কলাপাতা সংগ্রহ করত, যাতে পরে সেই পাতার উপর বসে সবাই একসঙ্গে খেতে পারে। যখন সবাই নির্ধারিত জায়গায় পৌঁছাত, তখন চারপাশে শুধু হাসি আর আনন্দের শব্দ শোনা যেত। বড় গাছের নিচে একটি খোলা জায়গা বেছে নেওয়া হতো। কাছেই ছোট একটি পুকুর, দূরে সরিষার হলুদ ফুলে ভরা ক্ষেত, আর মাঝে মধ্যে শোনা যেত পাখির মিষ্টি ডাক। তারপর শুরু হতো চুলা তৈরির কাজ। 3টি ইট বা বড় পাথর দিয়ে ছোট্ট একটি চুলা বানানো হতো। শুকনো ডালপালা, খড় আর কাঠ জড়ো করে আগুন জ্বালানো হতো। প্রথমে ধোঁয়ায় সবার চোখে পানি চলে আসত। কেউ চোখ মুছতে মুছতে হাসত, আবার কেউ আগুনে ফু দিয়ে শিখা আরও বড় করার চেষ্টা করত। একটি বড় হাঁড়িতে চাল ধোয়া হতো, অন্য হাঁড়িতে ডাল বসানো হতো। পাশে কেউ আলু ছাড়াচ্ছে, কেউ টমেটো কাটছে, কেউ মাছ বা মাংসে মশলা মাখিয়ে রাখছে। রান্নার কোনো পেশাদার অভিজ্ঞতা ছিল না, কিন্তু সবাই মন দিয়ে কাজ করত। কারণ এই রান্নার স্বাদ শুধু মশলায় নয়, একসঙ্গে কাজ করার আনন্দে লুকিয়েছিল। রান্না চলাকালীন কেউ বসে থাকত না। কেউ গান ধরত, কেউ গল্প বলত, কেউ পুরনো মজার ঘটনা মনে করিয়ে দিত। মাঝে মাঝে সবাই হেসে উঠত এমনভাবে যেন সেই হাসির শব্দ দূরের মাঠ পর্যন্ত পৌঁছে যায়। রান্না হতে হতে ছোটরা খেলায় মেতে উঠত। কেউ দৌড় প্রতিযোগিতা করত, কেউ লুকোচুরি খেলত, কেউ গাছে চড়ার চেষ্টা করত, কেউ আবার নদীর পাড়ে গিয়ে পানিতে পাথর ছুঁড়ে ঢেউ গুন। সময় যেন খুব দ্রুত কেটে যেত। এদিকে হাঁড়ি থেকে ভাতের মিষ্টি গন্ধ বের হতে শুরু করত। ডালের ফুটন্ত গন্ধ বাতাসে মিশে যেত। ভাজা মরিচের সুগন্ধ আর মশলার ঘ্রাণ চারপাশকে আরও ক্ষুধার্ত করে তুলত। সবাই বারবার এসে জিজ্ঞেস করত, আর কতক্ষণ? অবশেষে রান্না শেষ হলে কলাপাতা বিছিয়ে সবাই গোল হয়ে বসত। কোনো বড়ছোট ভেদাভেদ ছিল না। সবার সামনে সমান করে খাবার তুলে দেওয়া হতো। কেউ ভাত বাড়িয়ে দিচ্ছে, কেউ ডাল, কেউ তরকারি। কেউ আবার অন্যের পাতায় বাড়তি একটা আলুর টুকরো দিয়ে বলতো, এটা তুই খা গি। সেই খাবারের স্বাদ আজও ভাষায় প্রকাশ করা কঠিন। হয়তো মশলা কম ছিল, হয়তো লবণ একটু বেশি ছিল, তবুও সেই খাবার পৃথিবীর সবচেয়ে সুস্বাদু মনে হতো। কারণ সেখানে ছিল বন্ধুত্ব, আন্তরিকতা আর ভালোবাসা। খাওয়া শেষ হলে কেউ অলস হয়ে গাছের নিচে শুয়ে পড়ত। ঠান্ডা বাতাস মুখে এসে লাগত। উপরে তাকালে দেখা যেত নীল আকাশ আর গাছের পাতার ফাঁক দিয়ে রোদের আলো। কেউ গল্প করত, কেউ গান গাইত, কেউ আবার চুপচাপ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করত। বিকেলের দিকে আবার শুরু হতো নতুন আনন্দ। কেউ ফুটবল খেলত, কেউ ক্রিকেট, কেউ দড়ি লাফ। মাঠ জুড়ে শুধু হাসি আর উচ্ছ্বাস। হার-জিতের কোনো হিসাব ছিল না। সবাই শুধু আনন্দ করতে জানত। ধীরে ধীরে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ত। আকাশ লাল, কমলা আর সোনালি রঙে রঙিন হয়ে উঠত। পুকুরের পানিতে সেই রঙের প্রতিবিম্ব পড়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করত। দূরে গরুগুলো বাড়ি ফিরত। পাখিরা দল বেঁধে নিজেদের বাসায় ফিরে যেত। সন্ধ্যার নরম আলো নেমে এলে সবাই মিলে জায়গাটি পরিষ্কার করত। আগুন সম্পূর্ণ নিভিয়ে দেওয়া হতো। কোনো ময়লা ফেলে রাখা হতো না। প্রকৃতিকে যেমন সুন্দর অবস্থায় পাওয়া গিয়েছিল, তেমনি সুন্দর রেখেই সবাই বাড়ির পথে হাঁটা শুরু করত। ফেরার পথে কারো মুখে ক্লান্তির ছাপ থাকলেও মনে থাকত এক অদ্ভুত তৃপ্তি। সারাদিনের হাসি, খেলাধুলা, রান্না আর গল্প যেন হৃদয়ে রঙিন স্মৃতি হয়ে জমা হতো।